নমস্কার বন্ধুরা, গল্পবন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজ আমরা বিপ্লবী সিরিজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার নায়ক বাংলা ইতিহাসের এক কিংবদন্তি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি, যিনি সারা দেশ জুড়ে পরিচিত বাঘা যতীন নামে। কেন তাকে এই নামে ডাকা হতো সেটি যেমন রোমাঞ্চকর গল্প, তেমনি তার সমগ্র জীবনই এক বীর পুরুষের মহাকাব্য। 1879 সালের 7ই ডিসেম্বর কুষ্টিয়া কাই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধাবী, সাহসী ও নিঃস্বার্থ। স্কুলে পড়ার সময় থেকেই দুর্বলদের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। একবার জঙ্গলে একটি হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হয়েছিলেন তিনি। হাতে কোনো অস্ত্র না থাকলেও কেবল একটি ছুরি নিয়ে তিনি লড়াই করেছিলেন এবং বাঘটিকে পরাস্ত করেছিলেন। সেই থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে নাম বাঘা যতীন। যতীন কলেজে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, কুস্তি, দড়ি টানা ইত্যাদিতেও পারদর্শী ছিলেন। তিনি বিশ্বাস করতেন শক্তিশালী শরীর মানেই শক্তিশালী মন, আর একটি দৃঢ় মনই পারে দেশকে স্বাধীনতার লড়াইয়ে এগিয়ে নিয়ে যেতে। তিনি ছিলেন যুগান্তর দলের অন্যতম প্রধান নেতা। বিদেশ থেকে অস্ত্র আনা, বিপ্লবী দলকে সংগঠিত করা, গোপনে ব্রিটিশ আন্দোলনের পরিকল্পনা করা, সবকিছুতেই তিনি ছিলেন সামনের সারিতে। তার নেতৃত্বেই বাংলার বিপ্লবী সংগঠন এক সময় ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তিনি জার্মানির সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভারতে অস্ত্র আনানোর পরিকল্পনা করেন। ইতিহাসে এই পরিকল্পনা পরিচিত জার্মান প্লট নামে। যদি সেই পরিকল্পনা সফল হতো তবে ভারতের স্বাধীনতা সংগ্রামের গতিপথ হয়তো আরো দ্রুত পরিবর্তিত হতো। কিন্তু ব্রিটিশরা খবর পেয়ে যায় 1915 সালের সেপ্টেম্বরে ওড়িশার বালেশ্বর নদীর ধারে চাষাখণ্ডের জঙ্গলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে তার সহযোদ্ধাদের ভয়ঙ্কর সংঘর্ষ হয়। প্রচণ্ড সাহসিকতার সঙ্গে লড়াই করতে থাকেন তিনি। বুকে গুলি লাগলেও যুদ্ধ চালিয়ে যান শেষ মুহূর্ত পর্যন্ত। অবশেষে তিনি শহীদ হন, কিন্তু রেখে যান এক অমর বার্তা: আমরা মরব, তবু দেশের স্বাধীনতার স্বপ্ন বাঁচবে। বাঘা যতীনের শহীদই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো ভিক্ষা নয়, তা অর্জন করতে হয় রক্ত আর আত্মত্যাগ দিয়ে। আজও তার নাম উচ্চারিত হয় গর্ব ও শ্রদ্ধার সাথে। বাঘা যতীনের জীবন আমাদের শেখায় অদম্য সাহস, অটল আত্মবিশ্বাস এবং নিঃস্বার্থ দেশপ্রেম থাকলে কোনো শক্তিই স্বাধীনতার স্বপ্নকে দমিয়ে রাখতে পারে না। তিনি কেবল বাংলায় নয়, সমগ্র ভারত স্বাধীনতার লড়াইয়ে এক অবিস্মরণীয় নায়ক। আজকের আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা আবার নতুন কোনো বিপ্লবীর কাহিনীর সাথে আমাদের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।